সেই চট্টগ্রাম এখন फोकल पॉइंट चले एसेছে। मोहम्मद यूनुस ने वो स्टेटमेंट दिया ना कि चिकन्स नेक एंड लैंडलॉक त्रिपुरा से साबरूम से सिर्फ 40 किलोमीटर दूर है। अगर वो एरिया हमने ले लिया, চট্টগ্রাম বাংলাদেশে ছিল না, আমাদের চাকমা যে জনজাতি আছে চাকমার জায়গা ছিল, ওখানে চাকমা রাজা। চট্টগ্রাম বন্দর ভারতের অর্থনীতি টিকে থাকার জন্য অপরিহার্য এবং তাই চট্টগ্রাম বন্দর দখল করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় চেতনাকে চ্যালেঞ্জ করার মতো এমন বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজনীতিবিদ প্রদত্ত বিক্রম মাণিক্য দেববর্মা। তার এই বক্তব্যটি বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং দেশের রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। हिंदू माइनॉरिटीज हु हैव कम फ्रॉम ईस्ट पाकिस्तान एंड बांग्लादेश, आज अगर हम लोग हाथ मिला लें तो हम बांग्लादेश को सबक सिखा सकते हैं। उस बांग्लादेश को जिसने उनके पुरखों के जमीन से उनको निकाला, उनके मंदिरों को जलाया, उनकी संपत्ति लूटी, उनको मारा, रिक्लेम दैट एरिया, क्योंकि आज भी वहां में हमारे लोग हैं। अगर हमने उस लाइन को ले लिया, वी आर लैंडलॉक्ड। मोहम्मद यूनुस ने वो स्टेटमेंट दिया ना कि चिकन्स नेक एंड लैंडलॉक्ड त्रिपुरा से साबरूम से सिर्फ 40 किलोमीटर दूर है, 50 किलोमीटर। अगर वो एरिया हमने ले लिया, द होल ऑफ नॉर्थ ईस्ट, नॉट जस्ट त्रिपुरा, द होल ऑफ नॉर्थ ईस्ट विल इकोनॉमिकली बूम। वी कैन ट्रेड फ्रीली, इकोनॉमिक जोन टू इंडोनेशिया, टू मलेशिया, टू थाईलैंड, टू सिंगापुर, टू ऑस्ट्रेलिया। এদিকে রোববার জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর প্রজন্ম আয়োজিত ড মারুফ মল্লিকের লেখা বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতীয়তাবাদের সংকট বইয়ের উপর আলোচনা সভায় রুহুল কবির রিজভী প্রদত্ত বিক্রমের বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। রিজভী বলেন, এটি বাংলাদেশের সার্বভৌমত্বে সরাসরি আক্রমণ এবং দেশের জাতীয়তাবাদী চেতনার প্রতি অবমাননা। চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। দখল এই শব্দটি বলেছে, এটা সেই সময় হাতছাড়া হয়ে গেছে। 1948 সালে এটা তার বক্তব্য। প্রদ্যোৎ দেব শর্মা, উনি বোধহয় জানেন না, ত্রিপুরার মহারাজা যেদিন ছিলেন তিনি কিন্তু জিন্না সাহেবের কাছে গিয়ে বসেছিলেন। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অমূল্য সম্পদ এবং কোনো বিদেশি শক্তি তার দখল নিতে পারবে না। তিনি আরও বলেন, প্রদত্ত দেববর্মার মন্তব্য বাংলাদেশের জনগণের মধ্যে জাতীয়তাবাদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। যে নানা সময়ে ভারতের রাজনীতিবিদরা নানা ধরনের বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যান এবং গতকালও একটি ঘটনার কথা আমি যেটি উল্লেখ করলাম, চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। দখল এই শব্দটি বলেছে। প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের রাজনীতিবিদ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতি টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাই এই বন্দর দখল করা আমাদের জন্য অপরিহার্য। তার এই বক্তব্যটি অনেকেই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক গুরুতর আক্রমণ হিসেবে দেখছেন। দেববর্মার এই মন্তব্য বিশেষভাবে চট্টগ্রামের ভূমি, যেটি বাংলাদেশের জাতীয় ঐতিহ্য ও অর্থনীতির একটি অপরিহার্য অংশ, তা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। রিজভী আরও বলেন, প্রদ্যোৎ দেববর্মা সহ ভারতীয় নেতারা বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে বিদ্রুপাত্মক এই ধরনের বক্তব্য প্রদান করেন। তারা বাংলাদেশের আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান করে না। বাংলাদেশের জনগণ এই ধরনের অবমাননাকে কোনোভাবেই সহ্য করবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।